এই যে এখন প্রচন্ড গরম, সাংঘাতিক একটা দাবদাহ চলছে, মানুষ ঘামছে, হাঁসফাঁস করছে, কলকাতাতে বসেও একটা মরুভূমির মতো ফিল হচ্ছে। এখন এই যে গরমের ওয়েদার, এই ওয়েদারে আমরা কিন্তু হরবগত আউটডোরে পেশেন্টদের যখন দেখছি, যে মানুষটার শীতকালে একদম পিক উইন্টার সিজনে হয়তো 3 রকম 4 রকম প্রেশারের ওষুধ লাগছিল, তাতেও প্রেশারটা উপরের দিকে 150 160 ছুঁই ছুঁই, নিচেরটা 90 100 হয়ে যাচ্ছিল, সেই মানুষটারই দেখা যাচ্ছে এই গরমে প্রেশার 3-4টে ওষুধের জায়গায় 2টো ওষুধে নেমে আসছে, তাতেও প্রেশারটা কমে 110 120 হচ্ছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ মনে রাখতে হবে এই যে আমাদের বডি ফিজিওলজি যেভাবে কাজ করে, তাতে ওয়েদারের সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। কেমন না, শীতকালে আমাদের রক্তের শিরাগুলো একটু কনস্ট্রিক্টেড থাকে, ন্যারো হয়ে থাকে আমাদের হাতে পায়ে ঠান্ডার সঙ্গে সম্পর্কিত হয়ে, সেই সময় কিন্তু প্রেশার রক্তচাপ কিন্তু বেড়ে যায়। ফলে শীতকালে দেখবেন সবসময় প্রেশারটা বেশি বেশি থাকে, এটা শীতের প্রভাবে হয়। আবার সেই একই মানুষের যখন গরমকালে এই শীত মানে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, তখন তার রক্তের শিরাগুলো ডাইলেট করে যায়, মানে রক্তের শিরাগুলো একটু বেশি বেশি ব্লাড নিচের দিকে হাতে পায়ের দিকে যায়, ফলে হার্টে একটু ব্লাড কম আসে তুলনামূলকভাবে। ফলে সেক্ষেত্রে কিন্তু গরমকালে যদি আমরা একই পরিমাণ ওষুধ দিই শীতকালের মতো, তাহলে তার প্রেশার ফল করে যেতে পারে। ফলে অবশ্যই তার সঙ্গে ঘাম যুক্ত থাকে, ঘাম হওয়া মানে হচ্ছে শরীরে জল শুকিয়ে যাওয়া, সল্ট কমে যাওয়া, ফলে তাতেও প্রেশার কমে। ফলে অবশ্যই শীতকালে একই পেশেন্টকে যা যা আমরা প্রেশারের ওষুধ দেব, গরমকালে কিন্তু একই পরিমাণে ওষুধ দিলে কিন্তু তার প্রেশার ফল করে যাবে। ফলে একদিকে যেমন ডাক্তারদেরকে আমাদের সচেতন থাকতে হবে যে পেশেন্টকে আমি ডিসেম্বরে দেখলাম এতগুলো ওষুধ লাগছে, তাকে অবশ্যই বলতে হবে আপনি কিন্তু মার্চ এপ্রিলে এসে আমাকে এপ্রিল মাসে এসে একবার দেখিয়ে যাবেন, কারণ আমাকে ওষুধটা অ্যাডজাস্ট করতে হবে। এটা যদি আমি না বলি তাহলে পেশেন্ট বুঝতে পারবে না, তাহলে পেশেন্ট ওই মে মাসে একদিন মাথা ঘুরে অজ্ঞান হয়ে বাজারে গিয়ে আমার কাছে আসবে, কারণ হচ্ছে সেই এক গাদা ওষুধ শীতকালে যা লাগছিল গরমকালেও তাই খাবে। ফলে পেশেন্টদের উদ্দেশ্য বলবো যে আপনারাও ডাক্তারবাবু যদি কোনো কারণে বলতে মিসও করেন, তাহলেও যারা অনেকগুলো প্রেশারের ওষুধ খান তাদের শীতকালে যেমন ডাক্তারবাবুকে একবার দেখাবেন, অবশ্যই গরমের শুরুতেও কিন্তু একবার দেখিয়ে নিয়ে ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা অত্যন্ত প্রয়োজন, না হলে কিন্তু হঠাৎ করে প্রেশার ফল করে যেতে পারে। একই উল্টোর ভাবে সত্য যে গরমকালে যদি প্রেশারের ওষুধ কম লাগে, শীতকাল হওয়ার সময় শীতকালে কিন্তু আবার আরেকবার রিভিউ করতে হবে যে ওষুধের ডোজগুলো একটু একটু করে আমাদেরকে বাড়াতে হবে। ফলে এটা কিন্তু অত্যন্ত এসেনশিয়াল। আমরা অনেক সময় খুব কমন জিনিস আমরা মিস করি, এগুলো কিন্তু মিস করলে চলবে না।